কেন্দু ফল সাধারণত গ্রীষ্মকালে পাকে। কাঁচা কেন্দু ফল খাওয়া যায় না, পাকা ফল খেতে বেশ। একটা কেন্দু গাছ ছিল রহিম চাচাদের। রহিম চাচার বাড়ি রাস্তার ধারে। গাছটা হয়েছে বিতর্কিত জায়গায়, মানে পুরো রাস্তার কিনারায়। কখনো রহিম চাচা দাবি করে গাছটা তার বাবার লাগানো এবং গাছটা তার জায়গায় হয়েছে। আবার কখনো পাড়া প্রতিবেশী দাবি করে ওই গাছটা সরকারি জায়গায় হয়েছে, তাই কেন্দু ফল পাকলে এর ভাগ সবাই পাবে, মানে পাড়া প্রতিবেশী সবাই খাবে। এ বিবাদ প্রতি বছর বাধে যখন কেন্দু ফল পাকার সময় হয়। রাগী রহিম চাচা বার কয়েক কেন্দু গাছটা নিজের দাবি করে কাটতে চেয়েছিল, কিন্তু প্রতিবেশীরা কাটতে দেয়নি। সেই সময় বিবাদ চরমে ওঠে। এই কেন্দু ফল পাকলে রহিম চাচা বুক ফুলিয়ে কেন্দু ফল নিজে পেড়ে খায় আর নিজের বাড়ির লোককে খাওয়ায়। রহিম চাচা যখন এদিকটা থাকে না বা মাঠে ঘাটে চলে যায়, তখন পাড়া প্রতিবেশীরাও পাকা কেন্দু ফল পেড়ে খায়। অবশ্য রহিম চাচার পরিবারের অন্য সদস্যরা এই কেন্দু গাছ নিয়ে বিশেষ ভাবে না। কত কেন্দু ফল হয়, লোকে খেলে ক্ষতি কি? শুধু শুধু মানুষের সাথে তর্ক করে লাভ কি? রহিম চাচার সামনে যদি কেউ কেন্দু ফল পাড়তে গাছে চড়ে বা তাকে কেন্দু ফল পাড়তে দেখে ফেলে, তাহলে সর্বনাশ। বিরাট বাঁশ নিয়ে রহিম চাচা হাজির হয় আর তুমুল গালাগাল করে, পারলে বাঁশ পিটিয়ে গাছ থেকে নামাবে। কে যেন একবার রহিম চাচার উদ্দেশ্যে ফাজলামো করে বলে গেল, আজ রাতেই এই কেন্দু গাছ আমরা কেটে সাফ করব, তবেই সব অশান্তির বিনাশ হবে। কেন্দু গাছ কাটা হবে শুনেই রহিম চাচা তেড়ে যায়। গালাগাল করতে করতে বাছাধনকে তার ঘরে ঢুকিয়ে আসে। বাছাধনের বাড়ির সামনে দাঁড়িয়ে বলে আসে, তোরা আসিস গাছ কাটতে আর আমি তোদের কাটব। আসলে রহিম চাচাকে খেপিয়ে অনেকে মজা পেত। সেদিন রহিম চাচার কেন্দু গাছ কাটা পড়বে এই ভয়ে সারা রাত জেগে থাকে। একবার ঘরে যাচ্ছে আর একবার কেন্দু গাছের গোড়ায় আসছে, দেখে যাচ্ছে কেউ গাছটা কাটতে এলো কি এলো না। তারপর শোনো বন্ধুরা, কি কাণ্ড ঘটল। রাতে প্রতিবেশীরা যে যার মতো ঘুমিয়ে পড়েছে। রহিম চাচা চিমনি হাতে কেন্দু গাছের গোড়ায় বসে গেছে। ঘুটঘুটে অন্ধকার। চাচা লুঙ্গি পরা আর খালি গায়ে কেন্দু গাছের গোড়ায় বসে আছে। গলায় একটা গামছা সবসময় থাকে। চাচার ভয় নেই, বার্ধক্যজনিত রোগ ঝঞ্ঝাটও ছিল না। কিন্তু সেই রাতেই ঘটে গেল এক দুর্ঘটনা। রাত জাগতে জাগতে চাচা কেন্দু গাছের গোড়ায় ঘুমিয়ে পড়েছে। আপনারা চিনবেন না অতীন দাদুর নাতিকে। এখন অতীন দাদুর নাতি প্রফেসর চিনু ঘোষ। তাঁর ছোটবেলায় হোস্টেলে থেকে পড়াশোনা করতেন আর মাসে 2-3 দিনের ছুটি নিয়ে ঘরে ফিরতেন। ডাকাবুকো ছেলে, মধ্যরাতে ফিরতেও ভয় পান না। সেদিন অনেক রাতে ঘরে ফিরছিলেন। ওর হাতে 3 সেলের একটা টর্চ থাকতো, তাই ভয় পেতেন না। বাস থেকে নেমে অনেকটা পথ হেঁটে আসতে হতো গ্রামে। উনি ওনার জীবনে অনেক ভৌতিক কর্মকাণ্ডের সাক্ষী থেকেছেন। ছুটিতে গ্রামে আসলে অনেক ভৌতিক ঘটনার কথা শোনাতেন, সব ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, পাড়ার মধ্যে ঢুকতেই উনি চমকে ওঠেন। ঘুটঘুটে অন্ধকার রাত, বুট পরে খটখট শব্দে একা হেঁটে চলেছেন। গভীর রাতে এমনিতেই গ্রাম্য পথঘাট শুনশান থাকে। উৎপাত বলতে ওই পথ কুকুর ও বুড়ো শিয়ালের উৎপাত। ওদের পাশ কাটিয়ে চলতে পারলে রাতের অন্ধকারে বিশেষ ভয় থাকে না। ডাকাবুকো চেহারার চিনুবাবু সেদিন ওই কেন্দু গাছের গোড়ায় চিমনি আলো জ্বলতে দেখে একটু হলেও ভয় পেয়ে যান। তারপর মনে মনে ভাবেন, হয়তো রহিম চাচার বাড়ির কেউ বাঁশ ছাড়ের এদিকটায় পায়খানা করতে এসেছে।
তবুও দূর থেকে গলা ঝেড়ে এগিয়ে আসছেন। কেউ থাকলে নিশ্চয়ই সাড়া দেবে বা উঠে দাঁড়াবে। আলোটার দিকে নিথর দৃষ্টিতে তাকিয়ে চিনুবাবু এগিয়ে আসছেন। অনেকটা কাছে এসে দেখেন কেউ যেন ওখানে বসে রয়েছে। আরও কাছে এগিয়ে আসতে দেখেন চিমনি আলোটা মিটমিট করে জ্বলছে, আর একজন সম্ভবত বৃদ্ধ কেউ মুখ থুবড়ে পড়ে রয়েছে। চিনুবাবু ভয়ে ভয়ে গলার আওয়াজ জোরে জোরে করে আলোর খুব কাছে গিয়ে দেখেন এ তো রহিম চাচা। চিনুবাবু কি করবেন ভেবে না পেয়ে টর্চের আলো এদিক ওদিক ঘুরিয়ে প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। টর্চের আলো জ্বালিয়ে চিৎকার করতে করতে প্রথমেই দৌড় দিলেন পাশেই রহিম চাচার বাড়ির দিকে। চাচার ছেলেপুলেকে ডেকে অনেকে মিলে রহিম চাচাকে ঘরে তুলে বোঝা গেল রহিম চাচার জীবিত নেই। গায়ের রং ও ওখানে পড়ে থাকা বমি দেখে পাড়া প্রতিবেশী এক প্রকার নিশ্চিত রহিম চাচার প্রাণ সাপের কামড়ে গেছে। বিষধর সাপের কামড় ছিল। গাছের গোড়ায় ঘুমের ঘোরে এই দুর্ঘটনা ঘটেছে। পাড়া শুদ্ধ লোকের চোখে মুখে শোকের ছায়া নেমে আসে। রহিম চাচা নেই যখন, তখন এই কেন্দু গাছটা রেখেই বা লাভ কি? তাই পাড়ার ছেলে ছোকরারা কেন্দু গাছটা কেটে ফেলে। রহিম চাচার ছেলেপুলেরাও সেদিন বাধা দেয়নি। সেদিন থেকে সারা পাড়া থমথমে। অনেকের ধারণা হয়তো রহিম চাচার অতৃপ্ত আত্মা ভূত হয়ে ওই কেন্দু গাছের গোড়ায় ঘুরঘুর করে। ওর আত্মা হয়তো ওখানেই থাকে। ভুতুড়ে বা ভৌতিক ভাবনা অনেকের মাথায় চেপে বসে। আজকাল পাড়ার লোকেরা সন্ধ্যা হওয়ার আগেই যে যার ঘরে ফিরে আসে। এর মধ্যে মারাত্মক আরও একটা ঘটনা ঘটে গেল। কে যেন রোজ রাতে ওই কেন্দু গাছের গোড়ায় এসে মরা কান্না কাঁদে। এই কান্না শুনেছে রহিম চাচার প্রতিবেশী মিহিরদা। মিহিরদা রাতে ৩-৪ বার বাথরুম করতে উঠত। সেই মিহিরদা সারা পাড়ায় রটায় ওই মরা কান্নার কথা। এমন কান্নার কথা শুনে সারা পাড়া আতঙ্কে ভুগতে থাকে। বিশেষ করে বাড়ির ছোটরা সন্ধ্যার পর বাড়ির বাইরে এক পাও বের হয় না। সেদিন নিম্নচাপের ফলে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। গ্রামের দিকে বর্ষা রাতে লোকজন তেমন রাস্তাঘাটে বেরোয় না। খুব একটা বিপদে না পড়লে মানুষ ঘরেই থাকার চেষ্টা করে। সেই বর্ষা রাত ছিল আবার অমাবস্যার রাত। সবে মাত্র বৃষ্টি থেমেছে। এখনো গাছের পাতা ঝরে টিপ টিপ জল পড়ছে। খড়ের ছাওয়া চালা ঘরের চাল গড়িয়ে জল এখনো ঝরছে। বাইরে মৃদুমন্দ শীতল হাওয়া আর ঝিল্লির ডাক। সত্যি বলতে কি, আমিও তখন ওই মরা কান্নার কথা শুনে ভয় পেতাম। আজ এমনই দুর্যোগপূর্ণ দিনে আবার সেই মরা কান্নার আওয়াজ শুনতে পায় মিহিরদা। মিহিরদা বাথরুম করে কান্নার আওয়াজ পাওয়া মাত্রই হ্যারিকেন হাতে কাদায় পড়ি কি মরি করতে করতে নিজের ঘরে ঢুকে পড়ে। তাঁর ভাইদের কাছে কেন্দু গাছের গোড়ায় ওই মরা কান্নার কথা বলতেই 3 ভাই মিলে চুপিসারে এসে দেখার চেষ্টা করছেন কে কাঁদছে ওই কেন্দু গাছের গোড়ায়। অন্ধকার ঠেলে হাতে মোটা মোটা লাঠি নিয়ে মিহিরদা ও তাঁর 2 ভাই ঘাপটি মারে কেন্দু গাছ থেকে একটু দূরে নিজের বাড়ির শেষ সীমানার বেড়ার ধারে। সে কি গোঙানি আর মাঝে মাঝে কান্না। মিহিরদা ভাইদের ফিসফিসিয়ে বলে, এ এক ভয়ানক ভূত, চল সবাই পালাই। কড়কাড় আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, মনে হয় কেউ যেন কিছু চিবিয়ে খাচ্ছে। 3 ভাই কিছু একটা অঘটন ঘটতে পারে টের পেয়ে পিছু হটে। ধীর পায়ে ঘরে ফিরে সকলে চিন্তায় পড়ে যায়। এ তো দেখা যাচ্ছে রাস্তাঘাটে বেরোনো মহাবিপদ। মিহিরদার ভাই সেই রাতে জল কাদা ডিঙিয়ে চিনুদের বাড়ি গিয়ে সব কথা বিস্তারিত বলে। একটা টর্চের আলো ব্যবস্থা করে চটপট ঘটনাস্থলে ছুটে আসে।
তিন ভাই নিজের নিজের পজিশন নিয়ে কাটা কেন্দু গাছের গোড়ার দিকে এগিয়ে চলে। ছোট ভাই মোটা লাঠি হাতে, মেজ ভাই একটা শাবল, আর মিহিরদা এক হাতে একটা কাতান আর অন্য হাতে টর্চ নিয়ে এগিয়ে চলে। বিপত্তি ঘটে একটা বুনো ইঁদুরকে নিয়ে। ইঁদুরটা বৃষ্টির কারণে নিজের গর্ত খুঁজে পাচ্ছিল না। গৃহহারা ইঁদুরটা মিহিরদার পায়ের কাছে এসে ঘুরঘুর করছে। মিহিরদা অসাবধানতাবশত পা ঝাড় দিতেই কেন্দু গাছের গোড়া থেকে কেমন একটা হাঁসফাঁস শব্দ কানে আসছিল। সঙ্গে সঙ্গে মিহিরদা টর্চের আলো ফেলে ওই জায়গায়। দুই ভাই মারমুখী হতে যাবে, তখনই সব কিছুর ভ্রম সংশোধন হয়। আসলে রহিম চাচার একটা পোষ্য ছিল। সেই পোষ্য রহিম চাচাকে খুব ভালোবাসত। পোষ্যটি সেদিন দেখেছিল রহিম চাচা ওখানে পড়েছিল। এখনও ভাবে রহিম চাচা ওখানেই আছে। তাই রহিম চাচার খোঁজে সেই কুকুরটি আজকাল ওই স্থানেই বেশিক্ষণ সময় কাটায়। রহিম চাচার ব্যবহৃত কাপড় দাঁতে টেনে এনে এখানেই রোজ রাতে খেলা করে। চাচার কথা ভেবে সারমেয়টা রোজ মরা কান্না কাঁদে। কুকুরটা ভাবে ওর মালিক রহিম চাচা হয়তো একদিন না একদিন এখান থেকেই ঘরে ফিরবে। সারমেয়টিকে দেখে পাড়ার লোকের মনে সন্দেহ দূর হয়। ওটা ভূতের কান্না ছিল না, ওই কান্নাটা ছিল সারমেয়র কান্না। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের শোনার সুযোগ করে দিতে পারো গল্পের লিঙ্ক শেয়ার করে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।